তখনও পুলিশ পাশে ছিল, কিন্তু পুলিশ তাকেও সেভ করেনি। সরকার যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারে, আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক, আমরা অস্ত্র নিয়ে আমরা আমাদের ডিউটি পালন করব। কাদের জোরে তারা গাজীপুরে এই সমস্ত অপকর্ম করে বেড়ায় আছে যে তাদের কি এমন দৃষ্টতা? মিডিয়ার যে সুরক্ষিত যে আইনটি করা হয়েছে, সেই আইনটি কিন্তু দ্রুতই পাশ করা উচিত। বাংলাদেশে বিচারহীনতার একটা কালচার শুরু হয়েছে। এই যে একটা দীর্ঘসূত্রতা বিচারের, এটি কিন্তু একটা খারাপ নজির। আমরা জানতাম আগে যে ঢাকার মধ্যে সবচেয়ে খারাপ অঞ্চল ছিল গোপীবাগ আর মিরপুর। বর্তমানে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে গাজীপুর, পাশাপাশি আমাদের আবদুল্লাপুরে হচ্ছে। আমরা যে গত বৃহস্পতিবার যে মর্মান্তিক আমাদের সাংবাদিক ভাই যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এটা সারা বিশ্ব দেখেছে, যেটা মানে ভাষা প্রকাশ করার মতো নয়। এবং যারা সাংবাদিকতা করে তাদের ফ্যামিলিও এটা নিয়ে খুব উৎকণ্ঠে আছেন। কারণ আমাদের কাছে সবচেয়ে অবাক লেগেছে যে যেখানে হত্যা করা হয়েছে ঠিক 10 থেকে 15 মিটার পাশেই ছিল পুলিশ ইচ্ছা করলে তাকে সেভ করতে পারতো, কিন্তু পুলিশ কোনোভাবেই তাকে সেভ করার চেষ্টা করেনি। তারা ইচ্ছা, এবং তাও আপনারা এও জেনেছেন যে তাকে হত্যা করার ঠিক 2 ঘন্টা আগেও একটা সাংবাদিককে তাকে খুব আহত করা হয়েছে। তখনও পুলিশ পাশে ছিল, কিন্তু পুলিশ তাকেও সেভ করেনি। তাহলে পুলিশের দায়িত্বটা কি আমার সেটা জানার বিষয়। সেফ কাস্টডি থেকে কীভাবে সে বলে এগুলো নাটক, এগুলো সিনেমা? তাইলে সাধারণ একটা লোক যখন আমি দেখেছি রেবে ধরে বা পুলিশ ধরে, তাকে যখন সাংবাদিকের সামনে আনা হয়, তাকে অবশ্যই কিছু না কিছু পানিশমেন্ট দিয়ে আনা হয়, কারণ তারা অনেক সময় খুঁড়িয়ে হাঁটে। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটেছে প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে অস্ত্র হাতে নিয়ে তাকে বিশ্ব দেখেছে, সবাই দেখেছে, তারপরও তাকে জামায়াতের করেই মনে হয় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি আমাদের সাংবাদিকদের নিরাপত্তার জন্য সরকার কী ব্যবস্থা নেবে? আমার সরকারের কাছে প্রশ্ন, সরকার যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারে, আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক, আমরা অস্ত্র নিয়ে আমরা আমাদের ডিউটি পালন করব। কারণ আমাদের আর কোনো আর উপায়ন্তর নেই। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। প্রত্যেকটা দলীয় সরকার যখন থাকে তখন দলীয় ট্যাগ লাগিয়ে বা দলীয়ভাবে তাদেরকে সেভ করা হয়। বর্তমান সরকার তো কোনো দলীয় নয়, তাহলে তাদের কেন এই গাফিলতি থাকবে? তাদের রহস্যটা কোথায়? এখানে একই স্বরাষ্ট্রমন্ত্রী একটা আছেন আমাদের, এটা ঠুটো জগন্নাথের মতন। এটা ওই এখানে সেখানে যায়, কে কী খেয়েছেন, কে কী পড়েছেন, কে কী করেছেন, এগুলো নিয়ে সে আলোচনা করে। ওনার এই কাজগুলি না, তারপরে উনি এই বক্তব্যগুলি দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। আমি চাই স্বরাষ্ট্রমন্ত্রীরা সুষ্ঠু তদন্ত করে এটা দ্রুত বিচার যে আমাদের ট্রাইব্যুনাল আছে ওখানে নিয়ে তাদের 90 দিনের মধ্যে তাদের বিচার সম্পন্ন করা হয়। শুক্রবার রাত্রে সম্ভবত 8টার দিকে উনি বৃহস্পতিবার রাত 8টার দিকে। তো আমি হওয়ার পরপরই পুলিশের পক্ষ থেকে একটা বক্তব্য আসছে, আবার বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। কেউ দলীয়ভাবে এটাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আসল ঘটনা হচ্ছে যে প্রশ্নটা কেউ করে না, সেটা হচ্ছে এই যে ছেলেগুলি একটা সামান্য একটা ছিনতাইয়ের জন্য হানি ট্র্যাপ করে একটা মহিলাকে এনে 5-7টা রান্না নিয়ে এভাবে বের হবে, এটা অকল্পনীয়। এটা কোনো স্বাভাবিক চিন্তাই না, এটার পিছনে অন্য কোনো কিছু আছে। আর যেই ছেলেকে কোপানোর জন্য, যে ছেলেটা 3-4টা কোপ খেয়ে হসপিটালে গিয়েছে পুলিশের বক্তব্য অনুযায়ী, সেই ভিডিও করার জন্য একজন সাংবাদিককে, এটা কেমন? এটা বিশ্বাস হয় না। আর আইনশৃঙ্খলা বাহিনী, আমি বলবো আপনারা ওই দিন রাতেই একটা ভিডিওকে বিশ্লেষণ করে যে বক্তব্য দিয়েছেন, ওখানে বলছেন যে হসপিটালে ভর্তি ওই আহত ব্যক্তিটার বক্তব্য আপনারা নিয়েছেন, কিন্তু ওই আহত ব্যক্তি কি বলেছেন, কেন তার উপর এরকম 7-8টা রামদা নিয়ে হামলা করা হলো, এই বক্তব্যটা কিন্তু আপনারা দেন নাই। এই বিষয়গুলি স্পষ্টতা আছে। আর একটা বিষয় আমি বলবো, যে ছেলেগুলি রামদা হাতে নিয়ে বের হয়েছেন, তাদের কারোর মুখে মাস্ক নাই। তারা চিন্তাও করে নাই যে তাদের এই বিষয়ের জন্য তাদেরকে আইনের মুখোমুখি হইতে হবে বা তাদেরকে শাস্তির মুখোমুখি হইতে হবে। তারা কোন জোরে, কাদের জোরে তারা গাজীপুরে এই সমস্ত অপকর্ম করে বেড়ায় আছে যে তাদের কি এমন দৃষ্টতা? যারা সামান্য মাস্কও লাগায়নি, আবার এটাকে কোনো আমলেই নেয়নি। ওরা দিব্যি একটা সাংবাদিককে খুন করে ফেলছে শুধুমাত্র ভিডিও করার কারণে। আরে একটা শর্ট থাপ্পড় খাইতে পারে, তাহলে এই সমস্ত ছেলেগুলোর খুঁটির জোর কোথায়? আইনশৃঙ্খলা বাহিনীকে আগে সেই জিনিসটা ক্লিয়ার করতে হবে। আপনারা বলেন যে একটা সূক্ষ্ম একটা ঘটনায়, সামান্য একটা ঘটনায়, একটা চুরি চিন্তায় একটা কাছে কী থাকতে পারে? চিন্তায়ের কথা বলে এরকমভাবে মানুষ খুন করবে, এটা হতে পারে না। এর ভিতরে অন্য কোনো কিছু আছে। আর গাজীপুর যেহেতু আমার প্রতিবেশী এলাকা, আমি গাজীপুরে বিভিন্ন সময় যাই। গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক ব্যাপার, ভাষায় প্রকাশ করার মতো না। আগেও গাজীপুর মাদকের সাম্রাজ্য বলে ছিল, এখনও সেটা
মানে কোনো অংশেই সেটা কমে নাই। আইনশৃঙ্খলা বাহিনী এর দায় কোনো মতেই এড়াতে পারে না। আমরা হানি ট্র্যাপের বক্তব্যটাকে আমরা প্রত্যাখ্যান করছি বা রিসিভ করছি তা না, শুধুমাত্র একটা ছিনতাইয়ের ঘটনার জন্য এইরকম আগ্রাসী হতে পারে, কয়েকটা রামদা উপস্থিত হয়ে যেতে পারে, চেহারায় স্পষ্ট তাদেরকে চেনা যাচ্ছে, এটার ক্লু কি, এদের শক্তি কোথায়, এটা বের করার জোর যাবে জানাচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পুলিশ সদস্য আমরা দেখেছি, যেই সদস্য বলছে যে আপনারা যে মারামারি করছেন সেই মারামারিটা দূরে গিয়ে করেন। একটা পুলিশ সদস্য কিভাবে এই কথা বলে? নিশ্চয়ই ওই পুলিশ সদস্য আরও কয়েকজন তার সহকর্মী রয়েছে, সবাই যদি হস্তক্ষেপ করতো তাহলে কিন্তু এই ঘটনাটা এত দূর গিয়ে ঘটতো না, বা এই তুহিনেরও কিন্তু জীবন যাইতো না। তো এই ধরনের যে ঘটনা বা গাজীপুর কেন্দ্রিক যে ঘটনাগুলো রয়েছে, এর আগে বস্তাবন্দি, এর বিকেলে কিন্তু আবার বস্তাবন্দি একজনের লাশ উদ্ধার করা হয়েছে, ম্যান হলে এক মহিলা ম্যান হলে পরে তার মৃত্যু হয়েছে, এর আগে হচ্ছে সাংবাদিক সৌরভকে মারা হয়েছে। গাজীপুরে যে একের পর এক ঘটনা, আসলে কি গাজীপুর এই শান্তি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। এক্ষেত্রে পুলিশ প্রশাসন, আমি মনে করি যে পুলিশ প্রশাসন সহ যে অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গরা রয়েছে বা সামাজিক সংগঠনগুলো রয়েছে তাদের আরও সতর্ক হওয়া উচিত। আর এই আইন শৃঙ্খলার অবনতির দায় কিন্তু পুলিশ কোনোভাবেই এড়াতে পারে না। এই গাজীপুরের যে এই পরিবেশের ক্ষেত্রে বলা যায় যে সাংবাদিক নির্যাতন শুধু তো একটা পার্ট, কিন্তু এছাড়াও কিন্তু গাজীপুরের যে জনগণ রয়েছে তারা কিন্তু এখন যে পরিবেশ বোঝা যাচ্ছে এই পরিবেশে কিন্তু তারা ভালো নেই, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে সাংবাদিকদের উপর বা সাংবাদিক পেশাদারিত্ব করতে গিয়ে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, যে ধরনের হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, এর আগে 6টি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে বিগত 16 বছরে। এরপরে কয়েকটি সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া যেমন আমার দেশ পত্রিকা সহ আরও কয়েকটি গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে বাংলাদেশের সাংবাদিকদের যে ভূমিকা, সাংবাদিকদের যে অগ্রণী ভূমিকা, সাংবাদিক যদি চুরি করে ঘরে বসে থাকতো তাহলে এই মিডিয়াগুলো কিন্তু বন্ধ হইতো না, এই চ্যানেলগুলো কিন্তু বন্ধ হইতো না, আর সাংবাদিক কিন্তু শহীদ হতো না। আর এখানে যদি সাংবাদিক তুহিন যদি ক্যামেরা নিয়ে না দাঁড়াইতো, সেও কিন্তু তার চাপাতির কোপ কিন্তু তার খাওয়া লাগতো না। তো সাংবাদিক কিন্তু বসে থাকে না, সাংবাদিক তার পেশাদারিত্ব দেখাচ্ছে। কিন্তু এই পেশাদারিত্বটাকে আরও ত্বরান্বিত করতে, আরও শক্তপোক্ত করতে বাংলাদেশের যেই মিডিয়ার যে সুরক্ষিত যে আইনটি করা হয়েছে সেই আইনটি কিন্তু দ্রুতই পাশ করা উচিত। যা যদি আইনটি দ্রুত পাশ করা যায় সেক্ষেত্রে মনে হয় সাংবাদিকতা পেশাটা আরও বেশি সুরক্ষিত হবে। এই সাংবাদিকতা পেশা যদি আরও বেশি সুরক্ষিত হয় সেক্ষেত্রে দেশ ও জাতি ভালো থাকবে। আপনারা জানেন রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিক। এই সাংবাদিকতা পেশা আজকে কলুষিত, আমরা নির্যাতিত, অসহায়। আপনারা দেখুন সাগরণীর ঘটনা বারবার পিছিয়ে গেছে, সাগরণীর ঘটনা এখনও সুষ্ঠু বিচার হয় না। তার রেস্ট কাটতে না কাটতেই সেই গাজীপুরে 2টি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। একটি ঘটনা হচ্ছে সৌরভ, তাকে আইএমএ জাহিলিয়া যুগের মতো তাকে ইট দিয়ে মেরে, এবং আপনারা জানেন সেখানে পুলিশ ছিল, পিছনে পুলিশ ছিল, ইচ্ছে করলে পুলিশ সেখানে আসতে পারতো, পুলিশ তাদেরকে রক্ষা করতে পারতো, তা না করে পুলিশ সেখানে নীরব ভূমিকা নিয়েছে। আমাদের একদিন পরের ঘটনা, সেই আসাদুজ্জামান তুহিন, তাকে ভিডিও ফুটেজ নেওয়ার কারণে সন্ত্রাসীরা যখন চাকু নিয়ে একজনকে দাওয়া করছে এবং মারছে, তখন সে সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ফুটেজ নেওয়ার কারণে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নির্মমভাবে চাকু দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে এখানে সাংবাদিকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা পুলিশ দিতে ব্যর্থ হয়েছে। প্রকাশ্যে হলো, আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে বিচারহীনতার একটা কালচার শুরু হয়েছে। এই কালচার আজকে না, একদম সেই স্বাধীনতার পর থেকে এই কালচার চলছে বলেই আজকে সন্ত্রাসীরা সুযোগ পাচ্ছে। এভাবে প্রকাশ্যে এসে মানুষ মারতে পারে, কেন পারে? কারণ তারা চিন্তা করছে এভাবে মারলে তার প্রতিকার হবে না। এভাবে ধরেন বাংলাদেশের যতগুলো ঘটনা ঘটলো, কোনো একটা ভাইরাল হয়েছে, আমরা আইওয়াশ কিছু গ্রেপ্তার দেখেছি, কয়দিন পরে তাদেরকে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তারা আবার দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, আবার হলো তারা সন্ত্রাসী কার্যক্রম করছেন। আমরা চাই সুষ্ঠু তদন্ত হয়ে, এই যে দেখেন ঘটনাটা ঘটছে, প্রকাশ্যে ঘটেছে, সবাই দেখেছে, 5 মিনিটের মধ্যে একটা মানুষকে মেরে ফেললো, জীবন্ত মানুষকে, অথচ এই ঘটনার হলো বিচার করতে হলে সময় লাগবে 10 বছর, 20 বছর, 5 বছর। এই যে একটা দীর্ঘসূত্রতা বিচারের, এটি কিন্তু একটা খারাপ নজির। এই জন্য আমি চাই যে আজকে সাংবাদিক সমাজ যদি কথা বলতে না পারেন, তাদেরকে যদি এই ভীতির রাজনীতি মানে একটা ভীত সন্তুষ্ট করে রাখা হয়, তাহলে এ দেশের মানুষ হলো আবার একটা নতুন করে ফ্যাসিবাদ হলো জন্ম দেখবে। আমরা হলো প্রত্যেকটা অপরাধীর বিচার নিশ্চিত করতে পারি, এটা পারলেই আগামী দিনে আবার নতুন করে তুহিনকে হত্যা হইতে হবে না, আবার নতুন করে আরেকটা মায়ের বুক খালি হইতে হবে না, সন্তান তার বাবা হারা হইতে হবে না। আমরা সেরকম একটা বাংলাদেশ চাই বলেই জুলাই আমরা এনেছি। সুতরাং